একটা পরিষ্কার কথা বলি, যদি আখরুজ্জামানের এত দুঃখ থাকে যে এত কম ক্ষমতা ছিল আগের সরকারের সময়, যদিও তিনি মন্ত্রী ছিলেন এবার, এবং বিদ্যুতের মতো একটি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন যেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবার তার যদি এত কষ্ট থাকে এবং দল বা সরকারের জন্য এত বদনাম, তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আবার দাঁড়ালেন কেন ভোটে? যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ না করে থাকে, যদি তিনি মন্ত্রী হয়ে কোনো ক্ষমতা তার না থাকে, যদি আগের সরকার আগের দল সব এত খারাপ, মানুষ বিরক্ত হয়, তাহলে তিনি আজকে এইখানে বসে যে কথা বলছেন, সাংবাদিকদের সামনে তৃণমূলকে ইঙ্গিত করে বড় বড় কথা বলছেন, তিনি ভোটে দাঁড়ালেন কেন? তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? মমতা ব্যানার্জির প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? এক নম্বরের গদ্দার মির্জাফর বিভীষণ। আজকে মনে পড়ছে তোমার যেদিন মন্ত্রী হয়ে ক্ষমতা কম ছিল, তো সেদিনকে ইস্তফা দেননি কেন? কেন ইস্তফা দেননি? কেন ছেড়ে দেননি মন্ত্রিসভা? যেদিন মনে হয়েছে দল থাকলে দলের সমালোচনা শুনতে হবে, তাহলে তারপরে আবার দাঁড়ালেন কেন? প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগালেন কেন? কেন তৃণমূল কংগ্রেসের ঘাসের ওপর জোড়া ফুল নিয়ে লড়লেন? কেন লড়েছেন? ফলে তিনি বিধায়ক, তৃণমূলের কর্মীদের পরিশ্রমে জিতে আসা বিধায়ক, তৃণমূলের ভোটারদের ভোটে জিতে আসা বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সিম্বলে জিতে আসা বিধায়ক। আগে যদি অতীত তুলে থুতু ফেলতে যান, ওপর দিকে থুতু তুললে থুতুটা কিন্তু আখরুজ্জামান নিজের মুখে পড়ে, এটা মাথায় রাখবেন। আমি তো বহুবার বহু জায়গায় রক্ত দিয়ে বেড়াই, 6 মাস গ্যাপ হয়ে গেলে একবার রক্ত দিয়ে দিই, শরীর ভালো থাকে, আর একজনকেও হেল্প করা যায়। কিন্তু আমাদের মতো অসংখ্য অর্গানাইজার বা রক্তদাতাদের আবেগের সুযোগ নিয়ে যে বা যারা সেই রক্ত বাইরে পাচার করছেন বা বিক্রি করছেন, কঠোরতম শাস্তি। সেখানে কোনো রাজনীতির দল মত রং দেখা উচিত না। যারা এই ব্যবসায় জড়িত, যারা পাচারে জড়িত, প্রত্যেককে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এই বলা সম্ভব নয়, মানে এটা 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 একেবারেই মানে বলার কোনো এখতিয়ারও আমার নেই। মানে কে কোথায় যাবেন, কে কোথায় যাবেন না, কে কখন যাবেন বা কে কখন যাবেন না, এটা কি করে বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবার দুটি কর্মসূচি নিয়েছিলেন। একটি বেলেঘাটায়, যে এক নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করা, সেটা সুষ্ঠুভাবে হয়েছে। আবার সোনারপুরে তিনি যখন গেছিলেন, তখন খুব ন্যাক্কারজনক একটা হামলা তার উপর হয়েছে। এটা বাস্তব, বাকিটা আমি কি করে বলবো? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।